নাম বলুন আপনার, বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে। আপনার উপর একটা অশুভ শক্তি ছিল, যেটা হাজিরাও নিয়েছিল, যেটাকে টেনেও নেওয়া হয়েছে। আপনার মনে নেগেটিভ চিন্তা আসতে পারে, ভুল বিচার আসতে পারে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন। এছাড়া এরকমও হতে পারে যে সুইসাইডাল চিন্তা ভাবনা, আত্মহত্যা করে নেবো, নিজের হাত কেটে দেবো, গলায় দড়ি দিয়ে দেবো, এরকম করেছেন কোনোদিনও? হাত কেটেছেন নিজের? কেটেছেন? ঠিক বলছি আমি? যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। লেবু নিয়ে যখন বসেছিলেন কি হচ্ছিল আপনার? কাঁদছিলেন কেন? কি সমস্যা হচ্ছিল? হাত পা অটোমেটিক কাঁপতে শুরু করে দিয়েছিল, হাতও গরম হয়ে যাচ্ছিল। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন। শুভঙ্কর ঢালি। বয়স বলুন। 30। আংশিক রূপে বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবে না, বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। নেশাবান করা হয়, মুখে কিছু খান আপনি, ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। আর একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না, দোষ ধরার চেষ্টা করবে, সে জানতে যায় আর ক্ষতি চালানোর চেষ্টাও করছে বলছে বাবা। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। ঠিক আছে, বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। বলছি যে আমার হাজবেন্ড ওই যে নেশাভাম করে বা লোকজনের সাথে মেশে, আর আমাদের মধ্যে সব সময় ঝামেলা। আমি তো বললাম পূর্ণ ডিভোর্সের যোগ। শাশুড়ি ননদ কেউ দেখতে পারে না আমাকে, আমার ছেলে মেয়ে কদিন, আমি মেয়ে তো আমার বাপের বাড়িতে থাকে, মেয়ে যখন এসেছিল তখন শ্বশুর উল্টো পাল্টা বলে গালাগালি, খেলাধুলো করছিল, চেঁচামেচি হওয়ার এতে গালাগালি করেছিল। এইভাবে আমাদেরকে দেখতেই পারে না, ওকেও দেখতে পারে না। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন, না সব ভুলভাল বলেছি? না, সব ঠিক আছে। আর বলছি, আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলুন। ঠিক আছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? দিদি আছে। নিজেদের বাড়ি? আচ্ছা, আপনার দাদার কিন্তু বিচ্ছেদ ক্রিয়া রয়েছে বলছে বাবা। ঠিক আছে, যে বিয়েটা হয়েছে, হ্যাঁ, যার সাথে বিয়ে হয়েছে তাকে ক্ষতি করা আছে বলছে বাবা। আর বলছি যে বৌদির বাপের বাড়ি থেকে আগে একটা বিয়ে হয়েছিল, এখন বৌদির বাপের বাড়ি থেকে বলছে যে মেনে নেবে, সে এখনো ডিভোর্স দেয়নি, সে ক্ষতি করা আছে। তো আমি বলেই দিলাম যার সাথে বিয়ে হয়েছে। আমি কি বলছি আপনাকে, বুঝতে পারলেন না আপনি? ক্ষতি করা আছে, ওনার 3টে বিবাহের যোগ বলছে। যে দাদা না, যে মহিলার কথা বলছি আমি, 3টে বিবাহের যোগ। বুঝতে পারছেন আপনি কি বলছি? কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? দিদি আছে আর ইউটিউব, ফেসবুক। নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে, এগিয়ে আসেন সামনে আপনি। বয়স হচ্ছে এই 38 বছর বয়স। একটা মহিলা দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, প্রথমে ছবি দিয়ে, তারপরে ব্যবহৃত জিনিস দিয়ে, পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল বলছে বাবা। এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হয়েছে ছেলের? ছেলে প্রথমে একজন আমাদের ও নিজেই দেখে বিয়ে করেছিল। এটা মহিলা দেখাচ্ছে তো আমাকে। হ্যাঁ, তো সেকেন্ড বার যাকে নিয়ে ও তো 3টে বিবাহের যোগ। শোনেন, ও টোটাল 3টে বিবাহের যোগ। ও লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারে। ঠিক আছে, আর পূর্ণ ডিভোর্সের যোগ। ঠিক বলছি আমি? তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন। বাবার প্রথমে যে ও ডিভোর্স সামনে দেবে, 5 তারিখে ডেট দিয়েছে। এখন তো অন্য একটা বিবাহিত মহিলার সাথে থাকে। সেটাই চাইছিলাম আমি। ও তো আবার অন্য একটা বিবাহিত মহিলার সাথে থাকে। ও তো ওরও তারও আবার হাজবেন্ড রয়েছে, বিবাহিত তো সে। হ্যাঁ, সেটাই বলছি। এখন আছে, কিন্তু ও না আমাদের সাথে সম্পর্ক রাখতে দেয় না, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। মানে আমার বাড়িতে ছেলে লুকিয়ে লুকিয়ে আসে, দেখা করে। তা আপনি চাইছেনটা কি? আমি চাইছিলাম প্রথম মেয়েটা যাই হোক, আমরা দেখে শুনে দিয়েছিলাম তো, ওটা আমার ছেলের জন্যই গেছে, ওই পাল্লায় পড়েছিল বলে। তো আমি চাইছিলাম ও আবার ফিরে আসুক, কিন্তু ওর লাস্টে সই হবে, আগে সব সই টই হয়ে গেছে, 5 তারিখে ডেট দিয়েছে। তো আমি চাইছিলাম ওই ফিরে আসুক, ছেলে ওকেই চাইছিল। একে এর সাথে থাকার পরে বুঝতে পারছে কতটা খারাপ, কতটা মাথা। কিন্তু কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা, হবে না। ও 3টে বিয়ের যোগ বলছে। আপাতত আমি যা যা বলছি সেগুলো করুন, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব দেখে। নিজেদের বাড়ি? আচ্ছা, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে সব ঠিক বলা হলো তো? আমাদের এর আগে দেখা হয়নি তো? বলুন জয় শিবধাম। নাম বলুন আপনার, বয়স বলুন। মাসি এখানে চলে আসেন, বসে যান।
আসন টাচ করবেন না শুধু। একটু পিছিয়ে বসুন। বাবার বাড়ির তরফ থেকে 2 বার জানতে গেছিল লাস্ট 7 মাসের মধ্যে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরা ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাক পেন একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার উপর খোলা প্রেত ছিল 2টো, যেটাকে টেনে নেওয়া হয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একজন মহিলা দেখাচ্ছে আপনাকে দোষ ধরার চেষ্টা করবে, পছন্দও করে না, সেই জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টাও করছে বলছে বাবা। আপনার নাম বলুন। বয়স কত? অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি? সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কারো ছবি নিয়ে এসছেন আপনি? মেয়ে নাম আর বয়স বলুন। হ্যাঁ, বয়স? ও তো ক্ষতি করা ছিল অনেক আগে থেকে বলছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুরুষ ক্ষতি করেছিল বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে ছবি দিয়ে, তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছিল, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হয়েছে মেয়ের? কিন্তু ওনার তো বৈবাহিক জীবন ঠিক দেখাচ্ছে না। ওনার তো 2টো বিবাহের যোগ, লিগাল পুলিশি কেসে, উনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাবে বলছে বাবা, এরকমও যোগ রয়েছে বলছে বাবা। কারোর কথা শুনবে না, উদ্ধত্ত বোধ হয়ে যাবে বলছে, এরকম দেখাচ্ছে। ওনার বৈবাহিক জীবন ঠিক আছে ওনার? কিন্তু অন্য কোনো পুরুষের সাথে কথাবার্তা হয় দেখতে পাওয়া যাচ্ছে, সেটা তো আপনি জানেন বলছে বাবা। ঠিক বলছি আমি না সব ভুলভাল বলছি? হ্যাঁ, ও তো বলছে কাটাকাটি করে ও তার সাথে ঘর সংসার করতে চাইবে, সেরকম দেখাচ্ছে। আর তার সাথে তো ঘনিষ্ঠও হচ্ছে, যার সাথে একটা পুরুষ দেখাচ্ছে তার সাথে ঘনিষ্ঠও হচ্ছে বলছে বাবা। হাজবেন্ডের সাথে থাকে এখন? না, হাজবেন্ড আমার কাছে চলে এসেছে, মেয়েকে নিয়ে চলে এসেছিল, তারপরে আবার মেয়েকে আবার পাঠিয়ে দিয়েছি। তা আমি ঠিক বললাম যেগুলো বললাম না সব ভুলভাল বলছি? আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। আপনার কি বললাম? গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ বললাম কি না? আপনার ওভারিতে সিস্ট রয়েছে বলছে বাবা। তা আমি কি করে জানতে পারছি বলুন? এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, তাহলে আমি কি করে জানতে পারলাম? এটা তো কোনো ডায়াগনস্টিক সেন্টার না। এটা কি কোনো ল্যাব যে ডায়াগনস্টিক সেন্টার যে আপনাকে ইউএসজি করা হয়েছে, আলট্রাসোনোগ্রাফি? এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। বোকা হয়ে যাচ্ছেন না তো? বলুন জয় শিবধাম। হ্যাঁ, বিষয় হচ্ছে কত বছর বিয়ে হয়েছে আপনার? 7 বছর। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সিস্টটা তো বড় হয়ে গেছে বলছে বাবা। এখন অপারেশন করলে তো টিউব কেটে বাদ চলে যাবে, ইউরিনারি ইনফেকশন হয়ে যাচ্ছে, ব্যথাও করতে পারে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ডাক্তার বলেছে কি? ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তারে দেখানোর পরে 2বার এসছে, এসে মিসক্যারেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওটা বড় হয় না, জিনিসটা থাকে না, বড় হয় না বলছে, ফার্টিলাইজেশন ক্ষমতা হারিয়ে যাচ্ছে। এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার একবার সন্তান হবার যোগ রয়েছে। যখন সন্তান হবে তখনই আপনাকে এই সিস্টটা কেটে বাদ দিতে হবে, আর তখন টিউব কেটে বাদ চলে যাবে, আর সন্তান হবে না বলছে বাবা। বুঝতে পারছেন? কিন্তু লাস্টবার একবার বাবা উপায় করে দেবে, কিন্তু বাধা কাটাতে হবে শিবধাম থেকে। আর যদি না করেন আর কোনোদিনও সন্তান হবে না, সেরোগেসি টেস্ট টিউবেও ফেলিওর হবে বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বললাম? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? নিজেদের বাড়ি? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন। 54। আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S3 নামক জয়েন্ট আকারের সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, সিস্টার টিউমারের যোগ, কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B7, ভিটামিন B9, ভিটামিন B12 আর ভিটামিন সি এরও ঘাটতি ঘটছে শরীরে, এরকমও দেখতে পাচ্ছি। ইনসোমনিয়া বা অনিদ্রা দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনার, খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশয়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আয় উন্নতিও পড়ে যাবে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ছেলে নাম আর বয়স? বয়স 35 প্লাস। একটা মহিলা দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, জানতেও যায় দেখতে পাওয়া যাচ্ছে, আর ওকে পেটে শিকড় হয়ে গাছও হয়ে যাচ্ছে, রাজমোহিনী বশীকরণ করার চেষ্টা করা হয়েছে ওকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে।
আমি একটু বলবো। হ্যাঁ, বলুন। আগে খুব ভালো যে মা ভক্ত, কিন্তু মা না, ভক্ত আপনাদের ছিল। প্রতি টান সব চলে যাবে, চলে গেছে, আপনাদের সাথে খারাপ বিহেভিয়ারও খারাপ করবে, করছে। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ওকে একটু বাঁচান হুম, গুরুদেব, ওকে একটু বাঁচান। ও আমাকে ব্রেন ওয়াশও আপনার ব্যাপারে ভুল ভালো বোঝায়ও একজন মহিলা, আমার এটা ছেলেটাও দেখছে। খুব একটা ভালো নয়। আমি সে ব্যাপারে আমি কিছু বলবো না, আমি কার ব্যাপারে বলছি আপনি বুঝে যান। তো ডিভোর্স হয়ে যাবে বলছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, সেরকমও গুরুদেব, যোগ আমাকে আছে। এই সমস্ত থেকে বাঁচান। আমি এই জন্য কষ্ট করে এসেছি। আমার কোমরে অপারেশন করা, ইউটেরাস অপারেশন করা, ব্রেস্ট টিউমার অপারেশন করা, আমি সারা শরীর অপারেশন করা। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন, না সব ভুলভাল বলেছি? আমার কোমরে যা যন্ত্রণা করছে আমি দাঁড়াতে পারছিলাম না। যে আপনার ছেলের কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করা আছে, একটা না, না, মহিলা না, ক্ষতি না, করে রেখেছে, না, না, না। সেটা আপনারা বুঝতেও পারবেন। না না, আমি জানি, সেটা জানেন কি না জানেন না? আমি জানি একটা মেয়ে ওকে আক্রমণ করেছে। ঠিক ঠিক বলছি কি না বলুন? জয় শিবধাম। জয় শিবধাম। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমার ধামের ছেলেটা- বিষয়ে কি বা জানতে পারলেন? এই যে ইউটিউব থেকে- নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি আমার নিজের বাড়ি। বলে দিচ্ছি কি কথা, ধামতে কৃপা। নবজিৎ রায়, বয়স 33 বছর। আপনার ব্যাপারে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজ হবে না, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনেও ভুগবেন। একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একটা ছেলেও ভালো চোখে দেখছে না, ক্ষতি চালানোর চেষ্টা করতে পারে। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। বাবা, আমার নাম নবজিৎ রায়। আমার বিয়ে হয়েছিল 3 মাস। বিয়ের পর থেকে আমার যে স্ত্রী, সংসারে আমার মা ইনি আমার সাথে প্রচণ্ড ঝগড়া ঝামেলা অশান্তি করতো আমাদের সাথে। আমরা অনেকবার বারণ করেছি, ওদের বাড়ির লোক আমাদের বাড়িতে এসে আমাদেরকে মারধর করেছে, অনেকবার ঝামেলা করেছে। এই লক্ষ্মী পুজোর দিনকে সংসারে প্রচণ্ড অশান্তি করে ঘর থেকে বেরিয়ে গিয়ে আমার নামে 498 কেস দেয়। কেস দিয়ে আমাকে আবার এই কয়েকদিন আগে আমাকে মানে মেনটেন্যান্সের জন্য আমাকে আবার মামলা করে, এবং আমার নামে ওরা ওর মেয়ে। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি, না সব ভুলভাল বলেছি? একদম মিলেছে বাবা। এর আগে আপনার সাথে দেখা হয়নি তো? না বাবা। তাহলে আমি কি করে জানতে পারলাম? বলুন, আমি কি করে জানতে পারলাম? কি করে? এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো? না বাবা, না। বলুন জয় শিবধাম। জয় শিবধাম, জয় শিবধাম বাবা, জয় শিবধাম, জয় শিবধাম বাবা। কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে, ও খোরপোশের মামলা করবে, বধূ নির্যাতনের মামলা করবে, আশেপাশের লোককে উত্ত্যক্তও করবে বলছে বাবা। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? বাবা, মেয়েটাকে অন্য ছিল। আর লাখ টাকার দাবিও করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। 2 লাখ টাকা দাবি। আর আপনাকে চরিত্রগত দিক দিয়েও কিন্তু বদনাম দেওয়ার চেষ্টা করবে, আপনাকে বলছে। অন্য মহিলার সাথে আপনাকে জড়ানোরও চেষ্টা করবে বলছে, এরকম দেখাচ্ছে, ঠিক আছে? নাম বলুন, ওয়াইফের নাম বলুন। 24 বছর। ধরে যা করছে। আপনার নাম বলুন। নবজিৎ রায়। বয়স বলুন। 33 বছর। 15 বছর জঘন্য পুরুষের দিকেই দেখাচ্ছে। বোঝা গেল? 20 লাখ টাকা ডিপেন্ড করছে তা আমি তো সেটা বললাম, লাখ টাকা বললাম কি না আমি? বাবা। হ্যাঁ, তাই তো কম করেছে। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন? আপনার কোনো প্রশ্ন আছে? ওই আমরা কোর্ট কাছারি থেকে জানি আমরা মুক্তি কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা বাবা মানে বারাসাতে পারি, আমাদের বাউনগাছির থেকে। ধামের বিষয় কি বা জানতে পারলেন? ইউটিউবের মাধ্যমে বাবা, ফেসবুকে। নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি হ্যাঁ বাবা। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার প্রিয়াঙ্কা মন্ডল, বয়স বলুন। 24। বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল। হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে বলছে বাবা, ঠিক আছে? এছাড়া 2 বার বিচ্ছেদ ক্রিয়া আর 3 বার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া গর্ভাশয়, জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, ব্যাক পেন দেখাচ্ছে, সন্তানাদির দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। 2টো অপারেশনেরও যোগ রয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা দেখাচ্ছে ভালো চোখে দেখে না, পরবর্তীকালে ক্ষতি চালানোর চেষ্টাও করবে আরো বড় রূপে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা প্রেত ছিল, টেনে নেওয়া হয়েছে। বাবা আমাদের তো ওই 6 বছর বিয়ে হয়েছে। আপনাকে পেট বন্ধন করেছে, কি বললাম শুনেছেন? কিন্তু একটা তান্ত্রিক আমাদের পেট বন্ধন করেছে, হ্যাঁ। ঠিক আছে? মানে যাতে বাচ্চা কাচ্চা না হয়। বাচ্চা কাচ্চা আছে কিছু? না, সেটা তা আমি তো প্রথমেই বললাম আপনাকে, বললাম কি না? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে? না, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, নিজে থেকে ঠিক বলা হলো তো? এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো?
বলুন জয় শিবধাম। জয় সিদ্ধাম। কিন্তু কথা হচ্ছে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখায়নি, ডাক্তারও দেখায়নি আমার বাবা। আসল কথা স্বামী স্ত্রী যে সম্পর্কটা সেটাই আমাদের মধ্যে নেই। আমি তো বললাম বিচ্ছেদ ক্রিয়া, ডিভোর্সের যোগ, বললাম কি না? বললাম কি না? বিষয় হচ্ছে এটা। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর সন্তানাদি কিন্তু নষ্টের যোগ রয়েছে। ঠিক আছে, তা আপনারা কি চাইছেন? সংসার করবেন না করবেন না? অবশ্যই সংসার করবো। ইচ্ছা আছে তাই তো? আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। নিউটন ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? ইউটিউব দেখে। নিজেদের বাড়ি? হ্যাঁ, ওখানে নিজেদের বাড়ি ছিল, একসময় আমার দাদু আর কি বিক্রি করে দিয়েছে ওই জায়গাটা, নিজের ভিটে। এখন আর কি ওখানেই আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। বাচ্চার কি নাম আছে? কৌশিক হাতি। বয়স? ওর এই 5 বছর হবে মার্চে। সৌজামিনী মণ্ডল। বয়স? বয়স ওই 37। সবার আগে তো বাচ্চার বিষয়ে বলছি। বাচ্চার জন্ম থেকেই একটু সমস্যা রয়েছে বলছে বাবা। মাথায়, কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে। ও হালকা ইম্যাচিওর বেবি আছে। পড়াশুনো তো ঠিক দেখাচ্ছে না, হবেই না বলছে, সেরকমও যোগ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে। ওকে চোখে চোখে রাখতে হবে, না হলে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আগে আমাকে বলতে দিন, আমি বলিনি, তারপর বলবেন। হ্যাঁ, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়াও ঠিক দেখাচ্ছে না। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোনো পুত্র সন্তান আছে? তাকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে অনেক আগে থেকে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ, দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। আমার ছেলেটা একটু অতিরিক্ত চঞ্চল, ঠান্ডা করার জন্য কথা বলছে। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। হ্যাঁ, আমি কি বললাম? মাথায়, কানে আর গলাতে সমস্যা, ও ইম্যাচিওর বেবি বললাম, সেটা বলেছে ডাক্তার। তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। হ্যাঁ, এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। পরবর্তীকালে বিয়ে শাদী হলে সমস্যা হবে বলছে বাবা, বুঝতে পেরেছেন? প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা বলছে, অন্ডকোষে। বুঝতে পারছেন আমি কি বলছি? আর ও হীনমন্যতায়, ডিপ্রেশনে ভোগে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আচ্ছা, ভালো করে শুনবেন। কোথা থেকে আসছেন? কোথা থেকে? জনাই থেকে। ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? ফোন থেকে, ফেসবুক থেকে। নিজেদের বাড়ি না, ভাড়া বাড়িতে থাকি। নিজেদের এখন হাফ মতন সবে বলে দিচ্ছি কি করতে হবে। জয় শিবধাম। না তৎকাল আছে। এর আগে আসা হয়েছে আপনার? বাবা আচ্ছা, কার পরীক্ষা? ছেলে ছেলের পরীক্ষা। তো ধাম থেকে কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন? ছেলে খুব ভালো কি? রেজাল্ট করেছে আচ্ছা, বাহ বাহ বাহ। আর যা বলেছিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে মাথার খুলি, কার? আমার বরের হাতের রিস্ট, পেলভিক জয়েন্ট, মানে শুধু প্রাণে বেঁচে গেছে। তা আমি বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট হবে? আমি বলিনি, বাবা বলেছিল। বেঁচে গেছে। এখন উনি কেমন আছেন? ভালো আছেন? রিকভার করে। আচ্ছা, কৃপা হবে। পেন ছবি যেন ফেলে দিয়ে মাটিতে যাবেন। না পড়ে, পেনে যেন অন্য কেউ না লেখে, ঠিক আছে? আচ্ছা, আমি যেন আরো পুজো ঠিক দিতে আছে, পারি। নিশ্চয় নিশ্চয়।